চা করলাম মিস্ত্রিদের জন্য। আজকে 3 জন মিস্ত্রি এসছে, 3 জন বলতে 2 জন রাজমিস্ত্রি আর হচ্ছে একজন যে মোটর লাগাবে যে উনি এসছে, 3 জন। চা বিস্কুট দিয়ে আসি, চলো ওদেরকে। গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাচ্ছি। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি আছি মোটামুটি। এখন 11:15টার মতো বাজে। মিস্ত্রিদের চা করে দিয়ে এলাম। আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, বড়মশাই খায়নি, আমি মনাই বিল্টু 3 জনে খেয়েছি, সিদ্ধ ভাত খেয়েছি আর কি। তো রান্না করব, বাকি রান্নাটুকু করব আজকে। অ্যাকচুয়ালি ঝটপট রান্না বসিয়েছিলাম, ভেবেছিলাম মনাই বিল্টু স্কুলে যাবে, তো যার জন্য একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি। পরে বললো যে যাবে না, ঠিক আছে। বাইরে শব্দ, রাস্তায় শব্দ, বাড়ির ভেতরে শব্দ, মানে চারপাশে শুধু শব্দই শব্দ, কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আজকে 2 জন মিস্ত্রি এসছে, রাজমিস্ত্রি আর কি, আরেকজন আসেনি, আর একজন শুধু মোটরের মিস্ত্রি এসছে। মোটরটা এখান থেকে নিয়ে ওই পাশে বসানো হবে, কল যেখানে আছে ওখানে বসানো হবে আর কি। মানে সব উলট পালট হচ্ছে, সব কিছু উলট পালট। কবে যে ঠিকঠাক হবে বাপরে বাপ। আর ধুলোয় ধুলো, ঘর টর কি অবস্থা। কালকে সারাটা দিন যে গেছে না, কি বলবো। না সারাদিনে স্নান করেছি, না বাসনপত্র মেরেছি, না ঘর দোর মুছতে পেরেছি, কিচ্ছু করতে পারিনি। মিস্ত্রিরা গেল, তারপর আমি বাসন টাসন মেরেছি, তারপর গা ধুয়েছি। ভালো করে স্নানও করতে পারিনি, জাস্ট গা ধুয়েছি। আজকে তো মনে হয় ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছে, মনে হয় তো ঝামেলা শেষ। আর বিল্টু তো ওই কলেই করে, ওই কলেই করতে পারবে স্নান, ওর বাবাও ওই কলেই স্নান করে। এখন আমি যে কখন করবো জানি না, হয়তো ওরা যখন খেতে যাবে দুপুরবেলায় ওই ফাঁকে আমি করবো। তবুও সমস্যা না, কলের পরে জল ফেলা যায় না, মানে জল ড্রেন করা হয়নি, যেহেতু জল ফেললে উঠোনের দিকে আসে। তো আমি আজকে বললাম ওদেরকে একটা ড্রেন করে দিবে, তাহলে সুবিধা হবে। তো চলো, অনেক বক বক করে ফেললাম, রান্না করি বাকিটুকু, তারপর আবার এডিটও আছে, এডিট করতে হবে। আজকে তো এডিট করিনি, তো চলো আবার পরে কথা হচ্ছে। আর দিকে মনে হয় বিল্টুটা টিভি দেখছে। বিল্টু তো ওই যে বারবার ওখানে যাচ্ছে, ওখানে তামসা দেখছে, আবার আসছে। আর চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি যে মিষ্টি কতদূর কাজ করলো, কি কাজ করলো। চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি। এখন পর্যন্ত এটুকুই কাজ হয়েছে, মানে এই সামনের 2 সাইড আর পেছনের 1 সাইডের ভিটির ইট গাঁথা হয়েছে। দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। সকালে তো আমরা ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নিয়েছি, আর ভাত একবারেই করেছি, সকাল দুপুরের একবারই। এখন শুধু ডিমের ঝোল করব আর একটা নিরামিষ সবজি করব। তো আজকে না ডিমের ঝোলটা একটু অন্যভাবে করছি। মানে এমনি তো নর্মালি আলু যদি সেদ্ধ করে করি, দেশি আলু সেদ্ধ করে করলেও মশলা কষিয়ে ঝোল দিয়ে তারপর ডিমটা ছাড়ি বলক উঠলে পরে, কিন্তু আজকে না ডিম দিয়ে মশলা দিয়ে একসঙ্গে কষিয়েছি। একদিন আমার এই পাশের বাড়ির এক ভাস্তা বউকে দেখেছিলাম, ও এইভাবে ডিম দিয়ে মশলা একসঙ্গে কষাচ্ছিল আর কি। তো ভাবলাম আজকে আমিও করে দেখি স্বাদের কোনো পরিবর্তন হয় কি না। তবে ঝোলটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে, কিন্তু আমার কাছে একই রকম লেগেছে, কোনো পরিবর্তন মনে হয়নি, আলাদা কোনো টেস্ট পাইনি আমি। তো যাই হোক, দেখো এদিকে তরকারি হয়ে গেল। ডাল করিনি যেহেতু, অত মানে শুকনা শুকনো হয়নি, একটু ঝোল ঝোল রেখেছি যেন খেতে পারে আর কি সবাই। তো চলো ঝোলটা হয়ে গেল, আমি এটা নামিয়ে নিয়ে এখন যে সবজি বসিয়ে দিলাম। এখানে আলু, বেগুন, সিম, মটরশুঁটি, বাঁধাকপি, ফুলকপি, সব কিছুই আছে আর কি। সব সবজি দিয়ে একটা 5 মিশালি সবজি। তো সবজিটাও আমার হয়ে গেল, ঘি দিয়ে দিলাম অল্প করে। তো এখন নাড়াচাড়া করে 1 মিনিট কি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো, তারপরে নামিয়ে নিলে ব্যাস, বেলার মতো আমার রান্নাবাড়ি কমপ্লিট। মোটরের মিস্ত্রি সে কখন থেকে চেষ্টা করছে, পাইপ টাইপ সমস্ত কিছু সেট করা শেষ, কিছুতেই মোটরে জল তুলতে পারছে না। তো বর্মশাই এসে তো বললো যে আগে চেক করে তারপর মোটরটা সেট করা উচিত ছিল, পাইপগুলো আগে লাগানো উচিত হয়নি, আগে এইখান থেকে আর কি অন্য একটা মোটর লাগিয়ে
দেখতে হতো যে ঠিক মতো উঠছে কিনা জল। পাইপটা এখানে, মোটরটা কিন্তু ওই পাশে। তো যাই হোক, ডাবল খাটনি, ডাবল খরচ হলো। আবার কতগুলো পাইপ ঠাইপ কিনে নিয়ে আসলো, কত কিছু করলো, সময়ও লাগলো, পয়সাও লাগলো, মানে খাটনিও হলো। মানে এক কাজ করতে গিয়ে আর এক কাজে তেস মারা গেল। আজকে আবার মোটরটা নষ্ট হয়েছে। কালকে যখন মোটরের পাইপের এটা এদিকে ঘুরিয়ে দিচ্ছিল না, তখন থেকে জল কম ওঠে। তো আজকে সকালে উঠছিল কম, কিন্তু তাও উঠছিল। আজকে এখান থেকে সরিয়ে মোটরটা ওপাশে বসিয়েছে, মানে পাইপ এক জায়গায় আছে, শুধু মোটরটা জায়গা পরিবর্তন করা হয়েছে। এখান থেকে পাইপ টেনে ওই আমার কলের পাড়ে বসানো হয়েছে। তো আজকে জল উঠছেই না। কতক্ষণ চেষ্টা করতে উঠলো, একদম অল্প আর কি এরকম। কালকেই ওই যে ওরা কি করলো, এখানে নড়াচড়া করলো, তারপর থেকেই মানে কম উঠছিল, কিন্তু হাওয়া ঢুকছিল না, হাওয়া বেরোচ্ছিল, কি যেন বললো ওরা, আমি তো বুঝতে পারিনি এগুলো। তো যাই হোক, কালকেও কমই উঠছিল, আজকে তো একদম উঠছেই না, ওই একটু করে উঠছে। তো এখন ওই যে আবার সেই সকাল থেকে চেষ্টা করছে আর কি। এখন বাজে হলো তোমার কয়টা বাজে, 1:30 বাজে। সকাল থেকে 1:30 বাজলো, এখনও জল তুলতে পারলো না। কতক্ষণে যে ঠিক হবে। আমি তো রান্নাবাড়া কমপ্লিট, আমার বাসনপত্র সব পড়ে আছে, সকালে খাওয়ার বাসন, রান্নার বাসন সমস্ত পড়ে আছে। ঘর দৌড়ো কালকের মতনই এখনও মোছা হয়নি আজকেও। তো কী যে করি। তো আমি ভাবছি যে এখন এডিটটা করি একটু, তারপরে ওরা যখন খেতে যাবে, কলপাটটা ফাঁকা হবে, মানে নতুন কলপাট, তখন ওখানে কাজ করবো। কিন্তু মোটরের মিস্ত্রি তো ওখানে কাজ করছে, তো ওখানে থাল বাসন মাজলেও সমস্যা হয়, ওনার অসুবিধা হয়, আমারও অসুবিধা হয়। তো দেখা যাক, মানে কি আর বলবো, যে কোনো কাজ করতে যাও না, খালি বাধা আর বাধা। ভালো জিনিসটাও এরকম ডিস্টার্ব শুরু করেছে। ওইখানে বসাই দিবি তো, ট্যাপ বসাই দিবি তো জায়গায়, দেওয়ালের সাথে। ওটা ট্যাঙ্কির থেকে আসবে। দেখো এখন বাজে হলো 3:20, এখনও মোটর ঠিক হয়নি। সেই সকাল থেকে বেচারা চেষ্টা করছে, এক মোটর খুলছে, আরেক মোটর লাগাচ্ছে, জল উঠছে না, এরকম নাকি। আর বর্মশাই একটু পর আসছে, এসে দেখে যাচ্ছে, একটু মাথা গরম হয়ে যাচ্ছে। যাই হোক, আমি এখনও স্নান করিনি, দেখো আমার অবস্থা। কিন্তু ঘরদোর মোছামুছি হয়েছে, বাসনপত্র সমস্ত মাজা ঘষা হয়েছে, ওগুলো সব হয়েছে। এই কাকু না, হ্যাঁ। তো যাই হোক, শুধু স্নানটাই বাকি আছে। বিল্টু হয়েছে, মনাই তো সকালে করেছে। আমি নেচ্ছন্নের মতো বসে আছি, কি করবো। ওই মোটরের ওখানে কাজ করছে, তো ওখানে গিয়ে স্নান করা যায়? ওটা ঠিক হবে, মানে জল উঠবে, ঠিক হবে, তারপরে উনি যাবে, তারপরে আমি স্নান করবো কলে। কি যে সমস্যা, কি যে সমস্যা হয়েছে বাপরে বাপ, কি বলবো। এদিকে মোটরেও জল নেই, মোটরের জল শেষ। সকালে 1 ড্রাম তুলেছিলাম, তো সারাদিনে কাজকর্ম করে জল শেষ আর কি, একটু জলও নেই। আমি তো কাজই করিনি, কলে কাজ করলাম আজকে। তো যাই হোক, শেষ হয়ে গিয়েছে। মনে হয় এখন খাওয়া হয়নি, তো এখন ওদের খেতে দেবো, মানে দুপুরের খাওয়া হয়নি এখন আমাদের। ওদের খেতে দিয়ে আমি খাবো। আর বর্মশাই খেয়েছে, ও এখন যাচ্ছে মনে হয় তুফান পায়। তো খাওয়া দাওয়া ছাড়ি, স্নান কখন হবে। আর এখন তো ঠান্ডা অনেক কমে গিয়েছে, স্নান দেরিতে হলে সমস্যা নেই, অতটা ঠান্ডা লাগে না আর কি, সমস্যা হয় না। তো চলো আমি ওদের খেতে দিই, তারপরে আবার কথা হবে। সারাদিন চেষ্টার পর মোটামুটি 4টার দিকে মোটরে জল উঠেছে ফাইনালি। তো এটা কালকেই নষ্ট হয়েছিল, ওনারা যখন ওই যে ঘোরাঘুরি করছিল না, তখন এটা নষ্ট হয়েছিল, কিন্তু সেটা ওনারা তার বলবে না। তো যাই হোক, এখানে 2টো মোটর সেট করা হয়েছে, একটা ছোট একটা বড়। একটা যে দেখো কলের সঙ্গে সেট করা হয়েছে, আর একটা আগের লাইনে সেট করা আছে। তো ছোটটা এমনি সব সময় ব্যবহারের জন্য না, এটা দিয়ে জাস্ট বাইরে টাইরে জল দেওয়া হবে। আরেকটা যে আছে ওটা দিয়ে সরাসরি একদম ট্যাঙ্কিতে যাবে। এখনো কাজ চলছে ওদের। এটা হচ্ছে কি বলে এটাকে, তো ভিটি হচ্ছে আর কি, এটা ঢালাই করে যাবে না, তো কালকে কাজ করতে অসুবিধা হবে। আর এই যে এটা করলো আজকে,
আর মোটামুটি আধ ঘন্টার মতো কাজ আছে ওদের।